আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সাগরে ভাসমান অবস্থায় বর্তমানে আপনারা ১১০ মিটার লম্বা যে বিশাল জাহাজটি দেখছেন, এটি চীনের তৈরিকৃত জাহাজ, যার মডেল নাম্বার হলো ইয়াং ওয়াং 5। এই ধরনের জাহাজ চীনের কাছে অন্তত ৫ থেকে ৬টি আছে। প্রায় ২০০০ কিলোমিটার এরিয়ায় নজরদারি করার জন্য, ব্যালিস্টিক মিসাইলের রাস্তা তৈরি করার জন্য বা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার উপর নজরদারি করার জন্য চীন এই জাহাজগুলো ব্যবহার করে এবং প্রায় সময় শ্রীলঙ্কার যে হাম্বানটোটা পোর্ট রয়েছে সেটা এখানে নোঙর করে এবং ১০ থেকে ২০ দিন সেটা অবস্থান করে। ইস্যুটিকে কেন্দ্র করে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে উত্তেজনা প্রায় সময় বিদ্যমান থাকে, যেখানে ভারত এবং শ্রীলঙ্কার সরাসরি কোনো সংঘাত নেই। তবে চীনের এই ধরনের কর্মকাণ্ডের কারণে শ্রীলঙ্কা মধ্যমধ্যে প্রক্সি গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে, আর শ্রীলঙ্কার কোনো কিছু করার নেই, কারণ ৯৯ বছরের জন্য তারা চীনকে হাম্বানটোটা পোর্ট দিয়ে দিয়েছে এবং নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুদ্ধ করব, এটা ঠিক আছে, তবে অন্যের জন্য প্রক্সি গ্রাউন্ড হিসাবে নিজের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেব, এটা কেমন কথা? দেখুন, শ্রীলঙ্কা এটা করতে বাধ্য হয়েছে কারণ তারা ঋণের টাকা দিতে পারেনি, বাধ্য, তার জন্য দিয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি কারণে বাধ্য? স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটি দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের তৈরিকৃত একটি গোয়েন্দা জাহাজ, যার নাম হলো এক্সপ্লোর ক্লাস টি টাগস 25। এই ধরনের জাহাজ যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ৪ থেকে ৫টি রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করে এটি একটি সার্ভেলেন্স শিপ, তবে প্রকৃতপক্ষে এটি একটি গোয়েন্দা নজরদারি করার শিপ, যেটা চীনের ক্ষেত্রে বিভিন্ন নজরদারি করে এবং এর জন্য উত্তেজনা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সবসময় থাকে। এবং এই জাহাজটি যদি আমাদের চট্টগ্রাম বন্দরে নোঙর করে বা মোংলা বন্দরে নোঙর করে, তাহলে চীনের সঙ্গে উত্তেজনা বাংলাদেশের কোথায় গিয়ে পৌঁছবে একবার চিন্তা করছেন? দেখুন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এটা হতে দেব কেন? দেখুন, আপনি এটা হতে দেবেন না, হতে দিতে বাধ্য, কারণ বাংলাদেশের ৩টি বন্দর ৩০ বছরের জন্য বাংলাদেশ বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রিসেন্টলি বাংলাদেশের যিনি নৌ সচিব রয়েছেন, তিনি নিশ্চিত করছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ৩টি টার্মিনাল বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত চূড়ান্ত যে দিক নির্দেশনা বা সিদ্ধান্ত, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই চুক্তি করে হস্তান্তর করে দেওয়া হবে। দেখুন, আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে ডিসেম্বরের মাত্র ২ মাস পরই জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি জনগণের প্রতিনিধিত্ব সরকার পাচ্ছে। দেখুন, জনগণের ভোটে যারা নির্বাচিত সরকার হবে, টেকনিক্যাল ভাবে জনগণের রায় রয়েছে তাদের প্রতি, তারা সেই সিদ্ধান্ত নেবে, সেটা জনগণের রায়। প্রশ্ন হচ্ছে ২ মাস পর আমরা যখন একটি নির্বাচিত সরকার পাবো, কেন তড়ি ঘড়ি করে সেই নির্বাচিত সরকার আসার ২ মাস পূর্বে ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে এই ৩টি টার্মিনাল তড়ি ঘড়ি করে দিয়ে দেওয়ার জন্য এত তৎপর? কি আমাদের এত জরুরি ভিত্তিতে প্রয়োজন যে এখনই জরুরি ভিত্তিতে দিতে হবে? গত ৩০ বছর চলে গেছে, আর ২ মাস চলে গেলে কি হতো? কেন ডিসেম্বরে দিতে হবে? দেখুন, মেনে নিলাম বর্তমান বন্দর কার্যক্রমে যারাই অপারেটর সিস্টেম হিসেবে আছেন, তাদের কার্যক্রম পরিপূর্ণভাবে পরিপক্ক না, তাদের ভুল ত্রুটি রয়েছে, তাদের সমস্যাও রয়েছে, তার সমাধান দরকার। বিদেশি অপারেটরদের কাছে গেলে বন্দর ব্যবস্থাপনায় আরো গতি আসবে, সকল কিছুই মেনে নিলাম। তবে প্রশ্নটা হচ্ছে, যেই চুক্তির অধীনে বিদেশিদের হাতে এই বন্দরগুলো যাচ্ছে, সেই চুক্তি কেন ডিসক্লোজ চুক্তি করা হচ্ছে? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আজও পর্যন্ত কোন সরকার এই ডিসক্লোজ চুক্তি, মানে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না, এইভাবে কেউ চুক্তি করেনি। চট্টগ্রাম বন্দর একেবারে ঢাকার অভ্যন্তরে পানগাঁও বন্দর এবং মোংলা বন্দর, এই ৩টি বন্দর অপারেটর হিসাবে বিদেশিদের হাতে যাবে। তবে কি শর্ত, কি চুক্তিতে যাবে, বা এই চুক্তি অনুসারে যে প্রফিট শেয়ারিং এর বিষয়, এই অপারেটিং করে যে প্রফিটটা হবে, বাংলাদেশ কত পার্সেন্ট পাবে আর বিদেশি কোম্পানি কত পার্সেন্ট পাবে, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। দেখুন, আমাদের তো এই জিনিসটা পরিষ্কার হতে হবে যে আমাদের বন্দর ব্যবস্থার 92% যে ৩টি বন্দর দিয়ে আসে, তার নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে যাবে। সেখানে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব না তারা লাভবান হবে? কারণ আমাদের জাতীয় রাজস্ব আয়ের প্রায় 62% এক চট্টগ্রাম বন্দর থেকে আসে। সুতরাং কত পার্সেন্টে এই চুক্তিটা করা হচ্ছে? বিদেশি কোম্পানি কত পার্সেন্ট নেবে, আমরা কত পার্সেন্ট পাবো? দেখুন, এই তথ্যগুলো তো বাংলাদেশের মানুষের জাতীয় অধিকার জানার,
প্রকাশ্যে এগুলো ঘোষণা দেওয়া উচিত যে আমরা বিদেশি কোম্পানি, সৌদি আরবের রেড সি কোম্পানি কিংবা যে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি বা সিঙ্গাপুরের কোম্পানি, এদের এত পার্সেন্ট শেয়ারে আমরা এই বন্দরগুলো দিচ্ছি, আমরা পাবো 80%, তারা পাবে 20%। এই ধরনের তথ্য তো প্রকাশ করা উচিত। যখন আমরা জানবো যে বিদেশিরা কত পার্সেন্ট কি সুবিধায় পাচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের অপারেটর যারা কাজ করছে সেখানে আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে আমরা আমাদের স্বার্থের ক্ষেত্রে লাভবান হয়েছে কিনা বা এটা নেতৃত্ব ভালোভাবে নেগোসিয়েশন করতে পারছে কিনা, এর তথ্য কিন্তু দেওয়া উচিত। এছাড়াও 30 বছরের জন্য কেন একসঙ্গে লিজ দিতে হবে, কেন প্রথম 5 বছরের জন্য লিজ দিয়ে কোম্পানির পারফরমেন্স পরীক্ষা করা হচ্ছে না? দেখুন, পৃথিবীর কোনো দেশই 30 বছরের জন্য দেশের 3টি বন্দর তার সক্ষমতার 92% বিদেশিদের হাতে দিয়ে দেয় না। তারা 5 বছরের জন্য দেয়, 5টি বন্দর থাকলে একটি বন্দর দেয়, পরীক্ষা করে যে তাদের পারফরমেন্স কি। প্রশ্ন হচ্ছে এই 30 বছরের জন্য আমরা কেন দিলাম, 5 বছরের জন্য দিলাম? এবং এখানে চুক্তি থেকে উল্লেখ রয়েছে যে যখন বাংলাদেশ চাইবে, যদি প্রয়োজন মনে হয় এবং কোম্পানি যদি শর্ত ভঙ্গ করে, এই চুক্তি বাতিল করতে পারবে। এই শর্ত কি আছে যে 30 বছরের মধ্যে কোম্পানি তার শর্ত ভঙ্গ করে বা কোনো অন্য কাজে যদি ব্যবহার করে বন্দর, সাথে সাথে বাংলাদেশ এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে? এই শর্ত কি আছে সেখানে? না, শ্রীলঙ্কার মতো বাধ্যবাধকতা রয়েছে যে কোনোভাবেই কোনো কাজে বাধা দেওয়া যাবে না। কেন চুক্তির গোপন এই সকল বিষয়গুলো প্রকাশ্যে আনা হচ্ছে না? চুক্তি থেকে লিখে দেওয়া হয়েছে যে সামরিকভাবে কোনো জাহাজ বাংলাদেশের আপত্তি থাকলে এখানে নোঙর করতে পারবে না। কারণ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব কোন দেশের পক্ষে কাজ করে সেটা আমরা জানি। দেখুন, আমাদের জানিয়ে দেওয়া হলো আগামী ডিসেম্বরের মধ্যে 3টি বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। কি চুক্তিতে দেওয়া হচ্ছে, কি শর্তে দেওয়া হচ্ছে, বাংলাদেশের কি কি লাভ হবে সেই বিষয়ে কোনো তথ্য নেই। 3টি বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণাই কি বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য যথেষ্ট? আমাদের নতুন বাংলাদেশে প্রধান আমাদের আশা ছিল জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা করতে হবে, যাই করা হবে পরিষ্কার থাকতে হবে জনগণের কাছে। প্রশ্নটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইস্যুটিকে কেন্দ্র করে রাজনৈতিক দল যারাই আছেন তারা কি জবাবদিহিতা নিশ্চিত করতে পারছেন? এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে পারছেন বা জনগণকে দায়িত্বশীলতার সাথে এগুলো জানাতে পারছেন? রাজনৈতিক দলগুলো আমাদের কি ব্রিফিং করেছে যে দেশের এই 3টি বন্দর এই শর্তে দেওয়া হচ্ছে, এই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি? যখন তারা আমাদের কাছে ভোট চাইতে আসবে আমরা প্রশ্ন করতেই পারি যে 3টি বন্দর দেওয়া হলো, কি কি শর্তে দেওয়া হয়েছে, বাংলাদেশ কিভাবে লাভ হবে, কেন 5 বছরের জন্য দেওয়া হলো না 30 বছরের জন্য দেওয়া হচ্ছে, কেন একসঙ্গে 3টি দেওয়া হলো, একটি দিয়ে কেন পরীক্ষা করা হলো না যে ট্রায়াল রানে এর যে আউটপুট বা এর যে কার্যক্ষমতা সেটা কতটুকু বৃদ্ধি পায়, বাস্তবিক অর্থে কেন পরীক্ষার পূর্বেই 3টি আমরা দিচ্ছি? এই ধরনের যৌক্তিক প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলো জবাবদিহিতা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিশ্চিত করতে পারছেন কিনা সেটাও কিন্তু মানুষের মনে প্রশ্ন থাকবে। কারণ বর্তমান পৃথিবী একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ স্তরের যে পেশি শক্তি রয়েছে এবং সুযোগ রয়েছে সেটা ব্যবহার করতে চাচ্ছে, যার জন্য ব্যক্তি স্বার্থকে ব্যবহার করে তারা সুযোগগুলো নিচ্ছে। এবং জনগণের মনে প্রশ্ন তোলা এটা স্বাভাবিক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করছি অন্তর্বর্তী সরকার এটা পরিষ্কার করবে যে কি শর্তে কি কি চুক্তির অধীনে এই বন্দরগুলোকে দেওয়া হচ্ছে, এখানে বাংলাদেশের কি কি লাভ হবে এবং চুক্তিতে পরিষ্কারভাবে লেখা আছে কিনা যখন বাংলাদেশ চাইবে এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে। এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ আপোষ করবে না। 30 বছরের জন্য দিলেও কখনো যদি এমন মনে হয় সামরিক কাজে ব্যবহার হবে, সাথে সাথে বাংলাদেশ বেরিয়ে আসবে। এবং বাংলাদেশ কত পার্সেন্ট লাভ হবে, কি কি শর্তে দেওয়া হচ্ছে, সকলগুলো উন্মুক্ত করা দরকার। আশা করছি বর্তমান রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন ক্ষমতাকে এই বিষয়ে প্রশ্ন করবেন যে এটা কি করে হচ্ছে এবং জনগণের স্বার্থ তারা নিশ্চিত করবেন। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।